ভাই ও বোনেরা আমার, কেউ কি আমাকে দয়া করে পলক স্যারের একটু সন্ধান দিতে পারবেন? উনি কি দেশে আছে নাকি নাসা ওনাকে ধরে নিয়ে গেছে? না মানে ওনার মতো একজন মহান প্রযুক্তিবিদ বিজ্ঞানীকে নিশ্চয়ই নাসা হাতছাড়া করবেন না। দেশের এই অবস্থা দেখে নিশ্চয়ই নাসা এই সুযোগে পলক স্যারকে উঠিয়ে নিয়ে গেছে। নাসা নিশ্চয়ই চাইবে পলক স্যারের জ্ঞানকে কাজে লাগিয়ে মঙ্গল গ্রহে কিভাবে বাড়ি বানানো যায় সেই কৌশল জেনে নেওয়া। আপনারা জানলে অবাক হবেন, পলক স্যার শুধু বাংলাদেশে জন্মগ্রহণ করে ধরা খেয়ে গেছে। উনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করে আমেরিকাতে জন্ম নিত, তাহলে এতদিনে মানুষ মঙ্গল গ্রহে ঘরবাড়ি বানিয়ে বসবাস শুরু করত। কেউ পলক স্যারের খোঁজ পেলে আমাকে একটু জানাবেন। কিভাবে ইন্টারনেট বন্ধ করতে হয়, চালু করতে হয়, সেই বিষয়ে আমি ওনার থেকে একটু জ্ঞান নিতাম। তাছাড়া কিভাবে ফেসবুকের মালিক, ইউটিউবের মালিকদের ধমক দিতে হয়, সেটাও ওনার থেকে একটু শিখে নিতাম। আমার বন্ধু কেরামত আবার বলতেছে, পলক স্যার নাকি গতকাল দেশ ছেড়ে পালিয়ে যাবার সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে এয়ারপোর্ট থেকে আটক করে নিয়ে গেছে। কিন্তু আমার কাছে এটা গুজব বলে মনে হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না। অবশ্য বঙ্গবন্ধুর কন্যার বিষয় আলাদা। আচ্ছা, আপনারা কেউ কি দেশের সাবেক প্রধান বিচারপতি উত্তেজিত কাকুকে দেখেছেন? কয়েকদিন ধরে ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের এই পরিস্থিতি, অথচ এমন ভেজাল যুক্ত দেশপ্রেমিক না জানি কোন গর্তে লুকিয়ে বসে আছে। এই উত্তেজিত কাকু অতিরিক্ত দেশপ্রেম দেখাতে গিয়ে যাকে তাকে রাজাকার বানিয়ে দিতেন। এই উত্তেজিত কাকুকে কেউ খুঁজে পেলে আমাকে একটু জানাবেন। আমি শুধু ওনার সাথে একবার দেখা করব, আর কিভাবে সুন্দরী নারী দেখলেই উত্তেজিত হওয়া যায় সেই বিষয়ে ওনার থেকে একটু শিক্ষা নিব। যে দেশের প্রধান বিচারপতি এমন আধা পাগল ছিল, সেই দেশের বিচার ব্যবস্থা এমনিতেই খারাপ হবে সেটা জানা কথা। দেখেন ভাই, বাঙালি কি পরিমাণ কিউট। অবলা সাকিব আল হাসানের উপর কি অত্যাচারটাই না করছে। বেচারা সাকিব আল হাসানের না আছে পদ, না আছে এই মুহূর্তে দেশে আসার সৎ সাহস। বউ পোলাপান নিয়ে বেচারা বিপদে আছে। পরিবারের মুখে দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য বেচারা কানাডা লিগ খেলছে। সেখানেও সে বাঙালিদের জন্য শান্তি পাচ্ছে না। সে মাঠে ফিল্ডিং দেওয়ার সময় বাঙালিরা তাকে জিজ্ঞেস করে, সাকিব ভাই পদ আছে না গেছে? এমনকি সাকিব আল হাসান খেলা শেষে মাঠ থেকে বের হয়ে যাবার সময়ও বাঙালি সাকিবকে সাধু চলিত ভাষায় ইচ্ছা মতো গালাগালি করে। তাই এখন আপনারা বলেন, অবলা সাকিবের সাথে কি এই কাজগুলো করা ঠিক হচ্ছে? দয়া করে আপনারা ওনাকে কেউ গালি দিবেন না। হাজার হোক সে আমাদের দেশের নাম্বার 1 ফিতা কাটা ব্যবসায়ী। দরকার পড়লে কাছে গিয়ে আলু টিপে দেন, তবুও প্লিজ গালাগালি করবেন না। অবশেষে আপনারা কেউ কাদের কাকুর সন্ধান পেলে আমাকে একটু জানাবেন। আপনারা ওনাকে সবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসাবে জানলেও ওনাকে আমি জানি লাভগুরু হিসাবে। যেখানেই সুন্দরী তরুণী, সেখানেই কাদের কাকু ছিলেন। না জানি এই লাভগুরু এখন কোন গর্তে আছে। ওনার সাথে দেখা করার আমার খুব ইচ্ছা। ওনার সাথে দেখা হলে ওনার থেকে প্রেম বিষয়ে কিছু টিপস নিয়ে সিঙ্গেল থেকে মিঙ্গেল হতাম। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। 16 বছর ধরে একটা দল ক্ষমতায় ছিল। আপনারা একটু চুলো ছিঁড়তে পারেন নাই। যখন আমরা সাধারণ ছাত্রছাত্রীরা এই সরকারের পতন ঘটালাম, তখন আপনারা দেশে ধ্বংস তাণ্ডব শুরু করে দিয়েছেন। আপনাদের কি মনে হয় দেশ আপনাদের হাতে তুলে দিব? সেটা তো কখনোই না। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, দলের আক্রোশ মেটানোর জন্য আপনারা আর ধ্বংসলীলা চালাবেন না।